আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আসলাম আপনাদের জন্য ছোট চিংড়ি মাছের দু পেঁয়াজুর রেসিপি নিয়ে। সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আসলাম আপনাদের জন্য একটু ছোট চিংড়ি মাছ নিয়ে। ছোট চিংড়ি মাছটা আমি একটু দো পেঁয়াজু করবো। দো পেঁয়াজুর জন্য কি কি উপকরণ নিচ্ছি সেটা আমি একদম চুলোতে দেখাচ্ছি। আমি যাচ্ছি চুলোতে। এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে দো পেঁয়াজুটা করবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একটু পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একটু কালার এসে গেছে। আমি এখন এখানে একটু টমেটো অ্যান্ড আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও একটু ভালো করে একটু এভাবে মিশিয়ে নেব। হয়ে গেছে, সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ পাউডার, খুবই সামান্য মরিচ পাউডার দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একটু কষায় নেব এভাবে। গ্রেভিটা আমার কষানো হয়ে গেছে, 2 মিনিটের মধ্যে একটু কষা নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করব। এটা রান্নার জন্য তেমন একটা সময়ও লাগে না, তেমন মশলাও লাগে না, খুবই অল্প উপকরণে খুবই মজাদার চিংড়ি মাছের দো পেঁয়াজু করা যায়। গ্রেভির সাথে খুবই ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। চিংড়ি মাছের ঢেকে দিয়ে আমি 1 মিনিট রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে একটু মাছ থেকে একটু পানি বের হয়েছে। এই পানিটাকে আমি একটু শুকিয়ে নেব 2 মিনিটে। আর নামানোর আগ দিয়ে আমি ধনেপাতা কেটে রাখছি, ধনেপাতাটা দিয়ে দেবো। আর একটু কাঁচামরিচ ঝাল ঝাল করে করবো আজকে। দেখতে দেখতে চিংড়ি মাছটা আমার রান্না হয়ে গেল। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম তেলের উপর উঠে গেছে। এখন আমি এখানে ধনেপাতা একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া দিয়ে নেব। তেমন একটা সময় নেব না, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় তো অবশ্যই এভাবে চিংড়ি ভুনা করবেন। অ্যান্ড আমার ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন আর সবাইকে শেয়ার করবেন। আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। হয়ে গেল আমার চিংড়ি মাছের দো পেঁয়াজু। নামানোর আগ দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। নামানোর আগ দিয়ে এভাবে একটু বেরেস্তা দিয়ে দেবেন। বেরেস্তাটা দিলে এটা কিন্তু খেতে আর স্বাদ দুটাই কিন্তু ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।